এর বাইরেও যারা অন্য ধরনের সংবাদ পরিবেশন করেন তাদেরও ছাড় দেওয়া হয় না। বেলডাঙ্গার ক্ষেত্রে সেটা গুন্ডাদের হাতে চলে গেছে। এরা যা খুশি করবে দেখানো যাবে না। যে গরিত অপরাধ ব্যারাকপুরের কাউন্সিলর করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি ব্যারাকপুরের তাপস ঘোষের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এই নিন্দা করি। পেজার নাম্বার কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র নিয়ম মেনে মায়ের চোখ দান করে গ্রেপ্তার হলেন মুসলিম শিক্ষক। নথি থাকা সত্ত্বেও মৃতার পরিবারের 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং মুসলিম গ্রামবাসীদের অভিযোগ যে চোখ নাকি বিক্রি করে দিয়েছে। সবই সম্ভব। কিছুদিন আগে তারা সাথে ময়না তদন্তের ক্ষেত্রে বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীকার ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয়। এই রাজ্যে সবই সম্ভব। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বাংলায় বুলডোজার চলবে, ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বেসরকারি বিল্ডিং গুড়িয়ে দেওয়া হলো এবং অভিযোগের ইংরেজবাজার পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলতে ব্যবসায়ী সংগঠন। না, এটা তো নতুন কিছু নয়। যোগীজিকে দেখে যদি ভালো কাজ করতে চাই করুন। অবৈধ নির্মাণ, সেই নির্মাণ কি আছে না জেনে মালদা যিনি আমাদের বিরোধী দলনেতা আছেন কাউন্সিলর লোকসভা অমলান ভাদুরীর কাছ থেকে পুরো বিষয়টা জেনে এক মন্তব্য করবো, না জেনে মন্তব্য করবো। যোগীজির সব কাজই অনুকরণ সবাইকে আজ না হোক কাল করতে হবে। মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন রাজ্য করেছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে এসআইআর বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে আমরা নির্দেশ দেবো, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই সামনে আনা যাবে না এসআইআর এর ক্ষেত্রে। মুখ ঢেকে গেছে পুরো। আমাকে তলা দিকে কেউ যদি দেখুন, আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি, সেটা থেকে মন্তব্য করতে জাজমেন্টটা পিছিয়ে যাবে বা আসার পথে আজকের জাজমেন্টটা ইন্টারিম জাজমেন্ট, ফাইনাল নয় সম্ভবত। সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন। এটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চেস মানে 3 জাজেস বেঞ্চের ব্যাপার। কিন্তু আপনার সিজিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং মাইক্রো অবজারভার খোলা যে ভরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। 2টো কলম থাকে, 3টে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী
কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, আমাকে ঠেলে তার পাশ দিয়ে- ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।